এত একটা মজার একটা আইটেম আচার আপনারা সহজ উপায় আজকে আমি দেখাবো কিভাবে বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর চলে আসলাম আপনাদের সাথে আমার আচার রেসিপি নিয়ে, বোম্বাই মরিচের আচার। তাই এখানে আমি আমটি ধুয়ে নিয়েছি সুন্দর করে কেটে, আর এখানে কড়াইতে সরিষার তেল, দুটা তেজপাতা, কিছু পাঁচফোড়ন দিয়ে একটু রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমটা দিয়ে দিলাম। আর আমটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে এখন কষাতে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি রেখেছি তেঁতুল, তারপরে পাঁচফোড়ন আর চিলি ফ্লেক্স, এগুলো রেখেছি, অপশনাল আপনারা দিতে পারেন তেঁতুল। আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ, তারপরে কালার আসার জন্য মরিচের পাখি, সামান্য একটু হলুদের পাখি দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম। এখানে হচ্ছে, আর এখানে দেখুন কত সুন্দর লাল লাল টসটসা ক্যাপসিকাম, দেখে মনে হচ্ছে তাই না, কিন্তু এটা ক্যাপসিকাম না, এটি বোম্বাই মরিচ। আর এই তো এই অল্প উপকরণ দিয়ে আমি আচারটা আজকে বানাবো। আর এখানে আমার প্রায় আচারটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি, এটাকে এখন আরও ভালো করে নাড়াচাড়া করব। তারপরে এই তো আমি এখন একটু যে তেঁতুলগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে, যে দেখবেন আচারটা যাতে না পোড়া লেগে যায়, পোড়া লাগলে তিতা লাগবে আচারটা। তারপরে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপরে এই তো চিলি ফ্লেক্স দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন আমার আচারের রেসিপিটা কেমন লেগেছে, বোম্বাই মরিচের আচার। তারপরে এই তো আমার হয়ে এসেছে। হয়ে আসার আগে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া দিয়ে তার নামানোর 10-15 মিনিট আগে আমি এই বোম্বাই মরিচটা দিয়ে দিচ্ছি। আলতো করে নাড়াচাড়া দিবেন, যাতে দেখবেন বোম্বাই মরিচটা ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু অনেক ঝাল হয়ে যাবে, আর না ফাটলেও আপনার ফ্লেভারটা তো আসবে বোম্বাই মরিচের আচার। এই আচারটা ভীষণ মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এরকম সুন্দর একটি আচার। তারপরে আমার এই তো হয়ে এসেছে আচার। আমি এয়ার ট্রাই বক্সে, মানে বয়মে, আপনারা যাই বলেন, কাচের বয়ম বা বক্সে রাখার চেষ্টা করবেন, তাহলে আচারটা অনায়াসে 6 মাস পর্যন্ত খেতে পারবেন। তারপরে আমি এই তো বয়মে ঢেলে নিচ্ছি, আচারটা ভরে নিচ্ছি। আর আচারটা খুবই কিন্তু অনেক মজা, আর খিচুড়ির সাথে, ভুনা খিচুড়ি বলেন, লেটকা খিচুড়ি বলেন, তারপরে মুড়ি ভর্তার সাথেও যায় আচারটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এইটা হচ্ছে আমার অল্প ঘরোয়া মশলা দিয়ে আচার রেসিপি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ।